আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এমন এক জিনিস যেটার সাথে হয়তো আপনারা অনেকেই দেখা সাক্ষাৎ কখনো করেন নাই। আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে দেখা সাক্ষাৎ করব, ভিতরে কি আছে সেটা জানার চেষ্টা করব। প্রথমে জেনে নেই যে ফেসবুক বিজনেস ম্যানেজার এই জিনিসটা কি। আমাদের তো প্রত্যেকের ফেসবুক প্রোফাইল আছে, তাই না? তো বিজনেস ম্যানেজারটা আসলে মূলত নাম দেখেই বুঝতে পারতেছেন, যাদের আসলে ফেসবুক পেজ আছে। এবং আমরা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে বিভিন্ন পোস্ট করার মাধ্যমে, অর্গানিক মার্কেটিং যেটাকে বলে। আর একটা হচ্ছে ফেসবুককে টাকা দিয়ে আমরা আমাদের বিজ্ঞাপনটা বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারি, সেটাকে পেইড মার্কেটিং বলে। তো পেইড মার্কেটিং এর যেই জায়গাটায় মূলত আমরা টাকা খরচ করি, যেই জায়গাটার মাধ্যমে অথবা যেই প্লেসটায় আমরা অ্যাডগুলো দেই, বিভিন্ন হিসাব কিতাব করি, সেটাকে মূলত আসলে বিজনেস ম্যানেজার বলা হয়। অর্থাৎ যারা বিজনেস ওনার আছে ওদের একটা প্ল্যাটফর্ম ফেসবুক বিজনেস ম্যানেজার। আপনি যদি কখনো পেইড মার্কেটিং না করেন, আপনি আপনার পেজে কখনোই মনে করেন এই টাকা খরচ করলেন না, অ্যাডভার্টাইজিং করলেন না, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার কখনই প্রয়োজন পড়বে না। ফেসবুকের আরেকটা জিনিস আছে, সেটাকে বলে মেটা সুইট। ফেসবুকের মেটা সুইট বলে, সেটা মূলত আপনি পেজ থেকে বিভিন্ন রকম পোস্ট করার জন্য সাধারণত ব্যবহার হয়। একটা সময় মেটা সুইট থেকেও অ্যাড দেওয়া যায়, বাকি সেটা প্রফেশনাল না। আমরা আজকে দুইটাই কভার করার চেষ্টা করব। আমরা যখন ফেসবুক একটা প্রোফাইলে যাই, ইন্টারফেসটা এরকম দেখায়, এবং আমরা গত ক্লাসের মধ্যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, সেটা দেখতে অনেকটা এমন হয়েছিল। পরবর্তীতে সেটার মধ্যে আর কোনো কাজ করা হয় নাই। আজকে আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক পেজের মধ্যে কিছু কাজ করার জন্য, পাশাপাশি বিজনেস ম্যানেজারটা নিয়ে। আচ্ছা, এখানে ফেসবুক পেজের কভার ফটো কেমন হবে এটা নিয়ে আলোচনা হয়েছে, প্রোফাইলটা কিভাবে হবে এটা নিয়েও আলোচনা হয়েছে। আপনারা অনেকেই করেছেন দেখছি, বেশ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আজকে চলেন আমরা এখানে একটা কভার ফটো অ্যাড করি এবং পাশাপাশি একটা পিকচার অ্যাড করার চেষ্টা করি বা প্রোফাইল অ্যাড করার চেষ্টা করি। ক্যানভাতে চলে যাই, এখানে যদি লোগো লিখি, লোগো আমাদের এটা হবে এডুকেশনাল লোগো। সোনাল লোগো। এখানে দেখেন, আপনি এরকম সার্চ করার পরে আপনার যদি কোনো, আমরা যেহেতু এটা একটা এডুকেশনাল পেজ খুলছিলাম, এখানে নামই দিছি আমরা ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1, তাই না? তো আমরা এখান থেকে একটা এই টাইপের যে লোগো আছে, একটা লোগো নিয়ে নেই। ধরেন কেমন হইতে পারে সেটা, এই যে এটা নিয়ে নিই। এটা নিয়ে এটা নামটা একটু পরিবর্তন করে দেই। এখানে এডুকেশন আছে, আমরা শুধুমাত্র একটা আহমদ লাগাই দিই। এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি এই জায়গাটার মধ্যে আহমদ, ও দাঁড়ান, আহমদ, এই যে চলে আসছে আহমদ এডুকেশন। এটাকে একটু ছোট করে দিই,
আমার গ্রাফিক্স ডিজাইনের আইডিয়া একেবারে খারাপ। মোটামুটি চলে, শুধুমাত্র বোঝার খাতিরে। ব্যাস, এটাকে এখান থেকে এইভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড অপশন যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। অটোমেটিক ডাউনলোড নিয়ে নিছে। আচ্ছা, লোগো। আচ্ছা, একটা ব্যানার নিয়ে নেই। এখানে চলে আসি ক্যানভাতে, আবার ফেসবুক কভার ফটো। এখান থেকে বিভিন্ন রকম প্রফেশনাল ছবি আছে, তো আমরা কোনটা নিতে পারি? এটা নিয়ে নিই, ডিজিটাল মার্কেটিং এর সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। 40% অফ। আচ্ছা, এখানে কোনো ওরকম পরিবর্তন না করি, শুধুমাত্র আমাদের ফেসবুক যে কভার ইয়াটা আছে, ফেসবুক পেজটা আছে, এটাকে মোটামুটি একটা লুক দেওয়ার জন্য আর কি। আপনারা যখন এখানে যাবেন, এখানে অনেক রকম সাজেশন থাকবে। এই দেখেন, চমৎকার চমৎকার কিছু ব্যানার আছে, আপনার যেটা পছন্দ এরকম একটা নিয়ে নেবেন। এটাকে ভিডিও চলে আসছে নাকি? হ্যাঁ, এটা ভিডিও চলে আসছে। এখান থেকে কোনটা নেওয়া যায়? এইটা নিয়ে নিই। এখান থেকে নাম দিয়ে দিই এটার। আচ্ছা, ওয়েলকাম আসছে, এখানে টু লাগায় দেই। ওয়েলকাম টু, এটা কপি করে নেই। আহমদ এডুকেশন। ওয়েলকাম টু আহমদ এডুকেশন। লেখার সাইজটা একটু বাড়ায় নেই। কালারটা পরিবর্তন করে দিই। এটা বাস, মোটামুটি হয়েছে কিছু একটা। এগুলো একদম সবকিছু প্রি বিল্ড করা, আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, এই ছবিগুলো আপনার অটোমেটিক ডাউনলোড নিয়ে নিতেছে। এখানে একটা রিনেম করার অপশন থাকে, এখানে দেখাচ্ছে না। ব্যানার বিএ ব্যানার, আমাদের লোগো প্রস্তুত এবং পাশাপাশি আমাদের কভারটাও প্রস্তুত। চলুন আমরা এটা ব্যবহার করি। কীভাবে ব্যবহার করব, আমরা এখানে চলে যাই, চুজ প্রোফাইল পিকচার, আপলোড ফটো। এখান থেকে প্রোগ্রাম, আচ্ছা এই তো এখানে আছে, লোগোটা দিয়ে দিলাম। কাকতালি মিলে গেছে, তাই না? ব্যানারটার সাথে তো মিল আছে এটা। যাক, মিলছি।
আমরা কিন্তু এখানে এই যে সাইজ শিখাইছিলাম, আমি মোটামুটি একটা আন্দাজি না, ওইখান থেকে টেমপ্লেট নেওয়া হয়েছে, তো এটা সাইজ ঠিকই আছে। যদি মনে করেন এইখান থেকে লেখা শুরু করতাম, সেই ক্ষেত্রে কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এমনটা আর হবে না। আচ্ছা, এটা সেভ দিয়ে দিই। বাস, মোটামুটি একটা লুক দাঁড়ায় গেছে, তাই না? খারাপ না, একবারে ভালোই লাগতেছে। তারপরে চলেন, এটা তো এডুকেশনাল ওয়েবসাইট বলেই দিছি, এবং এইখান থেকে আপনি যে ডিটেলসগুলো অ্যাড করবেন, এর জন্য আপনি অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউট থেকে দেখেন এখানে অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে, আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিই, ডগাইর বাজার। ডগাইর বাজার, সেগুলো কি দেখানোর প্রয়োজন আছে? ডগাইর বাজার, তারপর এটা সিটি কি হবে, এটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিবেন, এখান থেকে সেভ দিয়ে দিলেন। তারপরে এটা সোশ্যাল যে লিঙ্কগুলো আছে না, মনে করেন আপনার বিভিন্ন রকম, এই যে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, তারপরে হচ্ছে টুইটার, থ্রেডস, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, এগুলো আমরা কোনো কিছু অ্যাড করলাম না। এখান থেকে একটা প্রাইস রেঞ্জ অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি যে ব্যবসাটা করেন, মানে সেই প্রোডাক্টগুলো কি চিপ, কম দামি, নাকি মডারেট, মোটামুটি দামি, অথবা এক্সপেন্সিভ। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। মোটামুটি দিয়ে দিলাম আমরা মডারেট, দিয়ে দিলাম একটা প্রাইস রেঞ্জ গেল। তারপর নট স্পেসিফিক, জেন্ডার আমরা একটু স্পেসিফিক করে দিই এটাকে, এখান থেকে এটা মেল করে দিলাম। বাস, মোটামুটি চলে, খারাপ না। স্টে, লিভ দ্য পেজ। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কয়েকটা জিনিস চলে আসছে, আপনি এখানে যত দিবেন তত বেশি এটা ডিটেলস হবে। আমরা এটার জন্য একটা বায়ো অ্যাড করি, সেটার জন্য চলে যাই আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান চ্যাটজিপিটির কাছে, এবং ওরা বলে দেই যে I have a educational FB page where I teach digital marketing. Wait, please, please write bio, বানান ঠিক আছে, bio ঠিক আছে, bio for FB page within 25 character, character। ব্যাস, এই বেশি ছোট হয়ে গেছে। within 150 character, empowering entrepreneurs with digital marketing skill. Follow for expert tips, strategies and tutorials to grow your business online. Let's master marketing together. মাশাআল্লাহ, চমৎকার। এখান থেকে আরো কিছু আইডিয়া চাইলে সে আরো কিছু আইডিয়া দিবে, আমরা এটাই নিয়ে নিই। বায়োটা অ্যাড করে দেই এখান থেকে, মানে আমরা কি করতে চাইতেছি বা আমরা কি করি, আমরা কারা, এই জিনিসটা এখানে দিচ্ছে। দেখেন, এম্পাওয়ারিং এন্টারপ্রেনার্স, যারা নাকি উদ্যোক্তা আছে তাদেরকে আপনার শক্তিশালী করা হয় উইথ ডিজিটাল মার্কেটিং স্কিলস, বুঝতে পারছেন? ফলো ফর এক্সপার্ট টিপস,
এক্সপার্ট টিপসগুলোর জন্য আমাদেরকে ফলো করতে পারো স্ট্র্যাটেজিস অ্যান্ড টিউটোরিয়ালস টু গ্রো ইউর বিজনেস অনলাইন, লেটস মাস্টার মার্কেটিং টুগেদার। চমৎকার একটা কথা লিখছে এই জায়গায়। আচ্ছা, আপনি এরকম আইডিয়া চাইলে আপনাকে আরও আইডিয়া দেওয়া হবে। এখান থেকে এই জিনিসটা কেটে দিই, ব্যাস ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখানে খুব একটা কাজ নেই, আমাদের আসল কাজ হচ্ছে মূলত বিজনেস ম্যানেজারের মধ্যে। সো আচ্ছা, চলেন তো বিজনেস ম্যানেজারে ড্রাইভ করা যাক। আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা, প্রথমেই স্ট্রাকচারটা একটু বুঝি। আমরা প্রথমেই বললাম বিজনেস ম্যানেজার কি জিনিস। বিজনেস ম্যানেজার মূলত হচ্ছে যেখান থেকে অ্যাডভার্টাইজিংগুলো পরিচালনা করা হয়। একটা বিজনেসের যেই জায়গা থেকে একটা বিজনেসের অ্যাডভার্টাইজিংগুলো পরিচালনা করা হয় সেটাকে মূলত ফেসবুক বিজনেস ম্যানেজার বলে। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা আমরা এখনো বিজনেস ম্যানেজারে প্রবেশ করি নাই। যখন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে যাব তখন দেখবেন এটার আন্ডারে অনেক কিছু আছে। ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে কিছু অ্যাসেট আছে, ইউজার, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, এখানে কিছু কিছু দেওয়া হয়েছে। এছাড়া আবার অনেক কিছু আছে, আমরা ওইখানে যাওয়ার পরে দেখব। এগুলো হইতেছে, দেখেন একটা বিজনেস, একটা ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো অ্যাসেট আছে। অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি। কিছু ফিজিক্যাল অ্যাসেট আছে এবং কিছু ভার্চুয়াল অ্যাসেট আছে। ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে মনে করেন তার যে দোকানটা, এই দোকানের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো হইতেছে ফিজিক্যাল অ্যাসেট, তাই না? এবং সেই বিজনেসের মনে করেন একটা ফেসবুক পেজ আছে, একটা ওয়েবসাইট আছে, তারপর একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা অ্যাপল অ্যাপ, আইওএস অ্যাপ। তো এই জিনিসগুলো হচ্ছে তার ভার্চুয়াল অ্যাসেট। বিজনেসের সম্পত্তি না এই জিনিসগুলো। আমরা যখন বিজনেস ম্যানেজারে যাই তখন অনেকগুলো অ্যাসেট দেখতে পাই। সেই অ্যাসেটের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশনে যে অ্যাপ থাকে, যেমন আপনার দারাস অথবা আপনার ফুড প্যান্ডা, ওদের অ্যাপও আছে এবং ওয়েবসাইটও আছে। কেউ চাইলে অ্যাপ থেকেও পারচেস করতে পারে, প্রোডাক্ট অর্ডার করতে পারে, অথবা আপনার ওয়েবসাইট থেকে করতে পারে। এই অ্যাসেটের আন্ডারে একটা পেজ থাকে যেটা আমার বিজনেস অ্যাসেট। অ্যাড অ্যাকাউন্ট থাকে। অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যেখান থেকে মূলত অ্যাডগুলো পরিচালনা করা হয়। নাম দেখেই বুঝতে পারতেছেন, অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে অ্যাডগুলো পরিচালনা করা হয়। সাধারণত একটা বিজনেসের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, বা একটা ফেসবুক পেজের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট রেকমেন্ডেড। বাকি কেউ চাইলে কয়েকটা বিজনেসের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। আমরা যে ক্রেডিট কার্ডের যে ইনফরমেশনগুলো দেই সেগুলো আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই দেই। হ্যাঁ, তো সেখান থেকে মূলত আমরা অ্যাডগুলো পরিচালনা করি। এবং অ্যাসেটের মধ্যে আরেকটা অ্যাসেট হচ্ছে আপনার ফেসবুক, একটা অ্যাসেট হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হচ্ছে আমাদের ওয়েবসাইটে কারা আসতেছে কারা আসতেছে না। তো এই জিনিসগুলো আমাদের আসলে দিন শেষে জানার প্রয়োজন হয়। আমাদের এই জিনিসগুলো জানার প্রয়োজন হয় রিমার্কেটিং করার জন্য। অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটে আসতেছে তাদের কিন্তু মিনিমাম ইন্টারেস্ট আছে আমার ওয়েবসাইটের প্রতি অথবা আমার ব্যবসার প্রতি, আছে বলেই কিন্তু তারা আসতেছে, তাই না? তো এই লোকগুলোরে আমরা ধইরা তারপর দ্বিতীয়বার এদেরকে অ্যাড দেখাই, সেটা কিন্তু করি আমরা ফেসবুকের থ্রুতে, পিক্সেলের থ্রুতে। তো এই ফেসবুক, আচ্ছা আমরা অ্যাসেটের কথা আলোচনা করছিলাম।